প্রতি বছরের মতো এবারেও রাজ্য জুড়ে পালিত হবে প্রাণী সম্পদ সপ্তাহ। রাজ্যের তরফে প্রতিটি জেলায় এবছর এই প্রাণী সম্পদ সপ্তাহ পালন করা হবে 19 থেকে 25 জানুয়ারি পর্যন্ত। কেন পালন করা হয় এই প্রাণী সম্পদ সপ্তাহ? একান্ত সাক্ষাৎকারে সে কথা জানালেন প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আগামী 19 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত প্রতিটি জেলায় প্রাণী সম্পদ সপ্তাহ পালিত হবে। রাজ্য পর্যায়ের প্রাণী সম্পদ পালিত হবে মালদাতে এবং প্রত্যেক জেলাতেই তা হবে। এটার উদ্দেশ্য হচ্ছে এই প্রাণী পালক সম্পর্কে মানুষকে আরও বেশি সচেতন করা। এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কৃষির পরেই প্রাণী সম্পদকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, কেন গ্রামীণ যারা প্রান্তিক মানুষ এবং গরিব মানুষ তারাও কিন্তু স্বরোজগার যাতে হতে পারে, তা যে হাঁস মুরগি ছাগল ভেড়া শূকর পালনের মধ্যে দিয়েই এবং করার চেষ্টা করা হচ্ছে। তার অন্যতম একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে আরও বেশি সংখ্যক মানুষকে প্রাণী পালনে উৎসাহিত করা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। সুতরাং সরকারি উদ্যোগে প্রাণী পালন নিয়ে মানুষের মধ্যে সচেতনতা কিন্তু ক্রমশই বাড়ছে। এই পরিস্থিতিতে ডিম দুধ ও মাংসের উৎপাদনে তাহলে পশ্চিমবঙ্গ এখন ঠিক কতটা এগিয়ে রয়েছে সে কথাও জানালেন মন্ত্রী। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে কাজ করে যে অ্যাচিভমেন্ট আমরা করেছি, বেসিক অ্যানিম্যাল হাজবেন্ড্রি পরিসংখ্যান 2023 ভারত সরকার যেটা প্রকাশ করেছেন 26/11/2023, তাতে ডিম উৎপাদনে পশ্চিমবঙ্গে গ্রোথ রেট হচ্ছে 20.1%, যা ভারতের মধ্যে সবথেকে বেশি। ভারতের সাপেক্ষে পশ্চিমবঙ্গ ডিম উৎপাদনে চতুর্থ, দুধ উৎপাদনে দ্বিতীয় সর্বোত্তম গ্রোথ রেট 8.65%, মাংস উৎপাদনে দ্বিতীয় গ্রোথ রেট 11.9% ভারতবর্ষের মধ্যে। এইটুকু অ্যাচিভমেন্ট আমরা করেছি, কিন্তু আমাদের টার্গেট মমতাদি বলেছেন ডিম দুধ মাংসেতে স্বয়ংবর হতে হবে, সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। নিউজ ওয়েভ ইন্ডিয়া, কলকাতা।